ছোটবেলায় যেমন স্কুল ছুটি হইলে দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে ছুটতাম, আজকে ঠিক একইভাবে কাজ শেষ হওয়ার পরে সন্ধ্যা 7টা বাজে এখন সবাই একসাথে বাসা যাইতেছি। তবে এখন কিন্তু দৌড়াদৌড়ি করতেছি না, শান্তভাবে যাইতেছি। আর এই 7টা বাজে দেখেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হইব, আকাশটা অনেক মেঘলা। আর এই যে আমি আগে আগে হাঁটতেছি, পিছে পিছে আমার মামু মামু হাঁটতেছে আর খালি কইতেছে, আমি বলে খালি ভিডিও করি। মামু ভিডিওতে আসতে শরম পায়, তাই মামুরে ভিডিওতে নিলাম না। আর এই যে আমার পিছনে আছে ফয়েজ ভাই, এন্দাদুল ভাই, সবাই একসাথে হাঁটতেছি। ছুটি হয়ে গেছে, এখন ছুটি পরে বাসায় গিয়ে গোসল টোসল করে চলে আসলাম দোকানে। যাব, বাংলা দোকানে যাব, দোকান থেকে সবজি টবজি নিয়ে পরে বাসায় আসবো। তো দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় আসলাম, ওই যে সামনে একজন ভদ্রলোক দেখলেন, এক সাইকেলারে দৌড়ে গেছে কামড় দেওয়ার জন্য। পরে ওটারে খেদাই দিলাম, খেদাই দিয়ে হাঁটতেছি আর দেখতেছি দুই পাশে শুধু লোকজন বসে রয়েছে, সিকিউরিটির পোশাকের মতো পোশাক পরে বসে রয়েছে। তারা ডিউটিতে যাবে, তাদের গাড়ির জন্য তারা রাস্তার দুই পাশে দিয়ে সিরিয়াল ধরে বসে রয়েছে। আর এইদিকে কিন্তু মালয়েশিয়ায় নির্বাচন লেগে গেছে, এই দেখেন নির্বাচনের পতাকা। মালয়েশিয়ায় কিন্তু নির্বাচন আসলেও কোনো পোস্টার নাই, কোনো নেতার ছবি নাই, শুধু রাস্তায় এরকম ব্যানার লাগাই দিয়েছে, নির্বাচনের পরের দিন যার যার ব্যানার শেষে খুলে নিয়ে যাবে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ রাস্তায় কোনো নোংরা মানে আবর্জনা নাই, কোনো পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে না, রাস্তায় কোনো বিশৃঙ্খলা নাই। নির্বাচন হবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে চলে আসবে। কিসের আবার পোস্টার, আবার ব্যানার, এই ধরনের কোনো কার্যক্রম মালয়েশিয়াতে নাই। তো অবশেষে আমি চলে আসলাম বাংলা দোকানে। তো এখন বাংলা দোকানে এসে প্রথমে আমি মাছের টংগুলো চেক করতেছি, কি কি মাছ আছে সেটা দেখার চেষ্টা করতেছি, সেটা দেখতেছি কি কি মাছ আছে। তবে মাছ দেখে কোনো পছন্দ নেই, এবার আমি দেখতেছি সবজিগুলো কি কি সবজি আছে। আজকে বৃহস্পতিবার, নতুন নতুন সবজি আসার কথা। তো সবজি দেখতেছি, নতুন নতুন কোনো সবজি নাই, মানে প্রতিদিনই যেই সবজি পাই ওই একই সবজি সারা বছরই মালয়েশিয়াতে, নতুন কোনো সবজি পাওয়া যায় না। তারপরেও আজকে দেখি নতুন নতুন কিছু নিতে হবে। তো এখানে দেখতেছি পুঁই শাক আছে, এই যে পুঁই শাক আছে, সিম আছে। আমি আজকে এগুলাই নেব, সিম আর পুঁই শাক নেব, সাথে কয়টা আলু নিয়ে যাব। এই নিয়ে আজকে রান্না করব, কারণ মালয়েশিয়াতে মন চাইলেও নতুন নতুন সবজি খাওয়া যায় না। তো ভিতরে গেলাম দেখতে যে এখানে কি কি নেওয়া যায়। তো ভিতরে কোনো কিছুই পছন্দ হলো না, শাক আর সবজি নিয়ে চলে আসলাম আবার। এই যে সুন্দর সুন্দর মিষ্টি লাউগুলোও আছে কিন্তু এখানে, এই ছোট কচি কচি মিষ্টি লাউ আছে, কদু আছে, কহি আছে, করলা আছে। কিন্তু এই কহি আর করলা এগুলো আমার পছন্দ না, এগুলো আমার পছন্দের খাবার না। যেহেতু পুঁই শাক আছে, পুঁই শাকই নিয়ে যাবো আজকে। পুঁই শাক নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাকি অনেক মজা হয়, আপনারা যারা রান্না করে খাইছেন তারা তো জানেনই। আর আমিও মাঝে মধ্যে পুঁই শাক নিয়ে যাই, কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে না। আর এই যে দেখতেছেন দোকানদার অলি ভাই কিন্তু দিন দিন খালি পেটটা বড় হইতেছে। অলি ভাই কিন্তু চেষ্টা করলে পেটটা কমাইতে পারে, কিন্তু দোকানে পয়সা থাকতে থাকতে তার পেটটা বড় হয়ে যাইতেছে আস্তে আস্তে। তো অলি ভাইয়ের সাথে একটু ফাইজলামি করলাম, ফাইজলামি কইরা। তো এই যে দেখতেছেন পটল কিন্তু মালয়েশিয়াতে পটলই বলে, অন্য কিছু বলে না। পুঁই শাকের মালয় একটা নাম আছে, কি নাম আছে ওটা আমি জানি না, আমার মনে নেই। তো শেষে আমার জিনিসগুলো ওজন দেওয়ার পালা। এবার ওজন দিয়ে দেখি কয় টাকার বাজার করছি। আলু নিছি, পুঁই শাক নিছি, সিম নিছি, 3 আইটেমের জিনিস নিছি আজকে। বেশি কিছু নেই কা, কারণ 2 দিন পরে রবিবারে বন্ধ থাকতে পারে, এর জন্য মানে কমাই সবজি নিলাম আর কি। তো অলি ভাইরে দিলাম মাপ দেওয়ার জন্য, অলি ভাই মাপ দিয়ে দামগুলা বলে দিতেছে আমারে। তো অলি ভাই প্রথমে আলুটা মাপ দিল, এবার উঠাই দিল পাল্লার উপরে সিম, তারপরে হলো আমার কুই শাক। এই কুই শাকগুলো কিন্তু একদম টাটকা, কচি কচি মানে আজকেই কাইটে নিয়ে আসছে, এরকম কুই শাক পাওয়া গেছে। এরকম কুই শাক খুব একটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আজকে আমি পায়ে গেছি টাটকা কুই শাক। তো আমার এই বাজারগুলো, এই যে একজন এক ভাই আবার 2টা কলা নিছে মাত্র। আর 2টা কলার দাম শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের 100 টাকার উপরে পড়ছে 2টা কলা। এই 2টা কলার দাম 3 টাকার উপরে পড়ছে। তো মালয়েশিয়াতে কিন্তু কলার অভাব নাই, কিন্তু কলার প্রচুর দাম তারপরেও। তো শেষে আমার বাজার নেওয়া শেষ হলো, এখন আমি দোকান থেকে চলে যাব। এখান থেকে চলে যাই বাসা গিয়ে রান্না বান্না করব। তো বাসার দিকে যাইতে হবে এখন, তাই তাড়াহুড়া করে দোকান থেকে বেরোয় পড়লাম রাস্তা দিয়ে। আবার যেই রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে যাইতে হবে। আর এই জঙ্গলে এই যে আমার হাতের বাজারগুলো দেখতেছেন, আর এই যে এই রাস্তা দিয়ে বেহেস্তের রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। আমার উপরে উঠে আমার মোটরসাইকেল আছে, আমার R15 আছে, এই বেহেস্তের রাস্তার উপরে জঙ্গলের ভিতরে রেখে আসছি, কারণ মেন রাস্তাতে যদি ঘুরে আসি কখন পুলিশ ধরে। ওই যে আমার R15 দেখতেছেন আপনারা, এখন ওখানে যাব, ওইটা নিয়ে বাসায় গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়ার জহুর বারুতে থাকি এবং আমি একটি পাম অয়েল কোম্পানিতে রিপেয়ারের কাজ করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।